যে আমি সরকারের কেউ না এবং আমি সরকারের বেতনভোগ কোনো ব্যক্তি না। ইনফ্যাক্ট আমি যে কাজটা করেছি সে কাজটা হলো, আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা গিয়ে ন্যাশনাল টেলিভিশনে ঘোষণা দিয়েছেন, আমি জানতাম না। আই ওয়াজ অনার্ড এবং আমি চিরকাল এই কাজটা করে আসছি। আমি মনে করেছি এটা একটা পবিত্র দায়িত্ব, পবিত্র কর্তব্য এবং কয়েকজনের ভাগ্যে জুটে এই অনন্য সুযোগ যে whatever you have done, whatever I have done in my life, to use that to make a contribution, make a difference. So that's ওই জন্য আমি করছি এবং সম্পূর্ণরূপে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অবৈধানিকভাবে আমি করছি। তো এই জিনিসটা, এবং আমি সরকারের কেউ নই। ওকে, নারীদের কেন অধিকার নিশ্চিত করতে হবে? নারীরা অবশ্যই আমাদের সমাজের অর্ধেকের বেশি, তাই তাদের এটা তাদের ন্যায্য অধিকার, তাদের প্রতিনিধিত্ব। বিভিন্ন কারণে তাদের প্রতিনিধিত্ব থেকে তারা বঞ্চিত, তো তাদের প্রতিনিধিত্ব আমাদের নিশ্চিত করতে হবে। তো নারীদের জন্য বিনিয়োগ, নারীদের বঞ্চনার অবসান ঘটানো এবং নারীদের জন্য সুযোগ সৃষ্টি করা আমাদের জন্য ফরজ, অপরিহার্য। আমাদের শুধু তাদের অধিকার হিসেবে নয়, এটা আমাদের ওই যে দিস ইজ কি বলে, আমাদের নিজেদের স্বার্থে এটা করা দরকার এবং এটার জন্যই তাদের রাজনৈতিক ক্ষমতায়ন দরকার। তো রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে আমরা বহু আলোচনা করেছি এবং দুর্ভাগ্যবশত আমাদের সব পুরুষ ছিল ওখানে এবং আমাদের রাজনৈতিক দলগুলোর এখানে তো বেশ কয়েকজন রাজনৈতিক দলের প্রতিনিধি আছে, দুই একটা দল ছাড়া আর কোনো নারী ছিল না সেখানে। এবং আমি এককভাবে ফাইট করেছি বলতে পারেন, কারণ আমি অনেক ওই যে টিটকারি ঠাট্টামস্কার শিকার হয়েছি। নারীর আসন সংখ্যা বাড়াইতে চাই এবং সরাসরি নির্বাচন চাই, কিন্তু সরাসরি নির্বাচন তো বহু পদ্ধতি আছে এবং আমাদের দুর্ভাগ্যবশত আমাদের অনেক নেত্রীকে আমরা দেখেছি তারা ডিটেইলে যেতে চায় না। আমাদের অনেক নেতারাও, হ্যাঁ আমরা 100 আসন চাই নীতিগতভাবে, সরাসরি হবে, কিন্তু কিভাবে হবে ওখানে আর গিয়ে বন্ধ হয়ে যায়। ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে আমার একটা অবদান আমি বলতে পারি, দুর্ভাগ্যবশত ইট ডিডন্ট সারভাইভ, যে 2007 সালে আমি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্থানীয় সরকার শক্তিশালীকরণ একটা স্পেশাল কমিটি হয়েছিল 2007 সালে। ডক্টর শওকত আলী ছিলেন ওর প্রধান, আমি ছিলাম একজন সদস্য এবং অনেকগুলো কাজ করেছে। তার মধ্যে 40% উইমেন্স রিপ্রেজেন্টেশন আমরা লোকাল গভর্নমেন্ট সব স্তরে নিশ্চিত করেছিলাম। 40% ডিরেক্ট ইলেকশন এবং রোটেশনাল সিস্টেম। এবং সেটা যদি 2007-এর 8 যদি সার্ভাইভ করতো তাহলে হাজার হাজার নারী নেত্রী আজকে বেরিয়ে আসতো। এবং ওটাকেই বাদ দিয়ে করেছে আমাদের শামীম পাটোয়ারি, যেটা বলছেন ব্যারিস্টার, একজন সিম্বলিক ভাইস চেয়ারম্যান, হুইচ সার্ভস নো পারপাস। আই বেগ টু ডিফার উইথ ইউ, বিকজ ওটা কোনো কাজে করে না। ইনফ্যাক্ট তো আমরা যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছিলাম যে এই যে 100 আসন নারীদের জন্য হবে, আমি 100 আসন নারীদের জন্য হবে এবং এটা রোটেশনাল পদ্ধতিতে হবে। আর সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়ে তারা প্রস্তাব করেছিল 100 আসন হবে, কিন্তু ইউনিয়ন পরিষদে যেভাবে 3টে আসনের বিপরীতে 1টা আসন হবে, কিন্তু আমরা ভিন্ন ছিলাম। এবং আমি এই যে একটা অ্যানালিটিক্যাল, এটা প্রথম আলোতে প্রকাশ হয়েছিল যে ভিন্ন ভিন্ন পদ্ধতি, এর কোনটা আসলে ওই যে সবচেয়ে উপযোগী। আমি কতগুলো ক্রাইটেরিয়া, যেমন যেই পদ্ধতিগুলো নারীর প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত করে, দ্বৈত প্রতিনিধিত্ব আছে কিনা, নারী পুরুষ একত্রে আছে কিনা, দ্বৈত প্রতিনিধিত্ব ডাজন্ট ওয়ার্ক। তারপরে সরাসরি নির্বাচন কিনা, না ইনডাইরেক্ট ইলেকশন, জনগণের কাছে দায়বদ্ধ না দলের নেতা নেত্রীদের কাছে দায়বদ্ধ, অন্তর্ভুক্তিমূলক না অলংকারিক, আসলে ইনক্লুসিভ কিনা, তারপরে নেতৃত্বের ক্ষমতায়ন হয় কিনা, নাকি ওই একজাক নারী আমাদের অলংকারিক হয়, তারপর হারিয়ে যায়, কারণ তারা যোগ্যতার ভিত্তিতে তারা নির্ধারিত হয় না। তারপরে যোগ্যতা না সম্পর্ক, তারপরে ফায়দা প্রদানের হাতিয়ার, ফায়দা প্রদানকে অনুগ্রহ প্রদানের হাতিয়ার হিসাবে দেওয়া হচ্ছে কিনা, এরকম আমি এই যে আমরা যে সংবিধান সংশোধন যে সংস্কার কমিশন হয়েছে তাদেরটা করেছি, এটা বিশ্লেষণ করেছি। আমরা যে প্রস্তাব করেছি ঘূর্ণায়ন পদ্ধতিতে, এটা বিশ্লেষণ করেছি। তারপরে 1/3 যে প্রতিনিধিত্ব, 1/3 আসনে
নারীদেরকে মনোনয়ন দেওয়া, সেটা বিশ্লেষণ করেছি। তারপরে বিভিন্ন কম্বিনেশনে, এবং আমরা দেখিয়েছি যে একটা কথা বলে আমি শেষ করি, যে 1/3 যে মনোনয়ন দেওয়া, যেটার একটা সমস্যা হলো দলগুলো সেখানেই মনোনয়ন দেবে যেখানে জিতবে না, দুর্ভাগ্যবশত। এবং শুধু তাই নয়, এখানে কতজন জিতবে, 33% দিলে কতজন জিতবে, এবং এবং আরো আরো অনেক রকম খেলা হইতে পারে। নারী মনোনয়ন দিল, তারপরে তাদের বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দিল, ভিতরে ভিতরে বিদ্রোহী প্রার্থীকে তারা করতো, এরকম অনেক কিছু। তো আমরা যেটা যেটা ওই যে এটা প্রথম আলো প্রকাশ হয়েছিল, তো আমরা অন্তত আমি কনভিন্স যে রোটেশনাল সিস্টেম ইজ দ্য বেস্ট সিস্টেম। তো ফাইনাল কথা যে এটা হয় নাই, কারণ নারীর ন্যায্য অধিকার পরাজিত হয়েছে। কিসের কাছে পরাজিত হয়েছে? পুরুষতন্ত্রের কাছে। প্যাট্রিয়ার্কি হ্যাজ ওয়ান। এবং এই প্যাট্রিয়ার্কির জন্য এখন অনেক নারীও কিন্তু এর বিরোধিতা করে, আপনারা জানেন।